1991 সাল থেকে একসাথে ছিলাম, ভাই ভাই ছিলাম, আমরা তাদের সাথী ছিলাম, তখন আমরা ছিলাম বন্ধু। বাইরে এখন আমরা একটু পৃথক হয়েছি, আমরা কিন্তু অবন্ধু হয়ে গেলাম। মাননীয় স্পিকার, বাংলাদেশের অভ্যুদয়ের পূর্বে 1947 সালে ভারত বিভাগের মাধ্যমে একবার আমরা স্বাধীন হই। এরপর 71 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মাননীয় স্পিকার লক্ষ লক্ষ মা বোনদের শাহাদাতের বিনিময়ে আমরা আরেকবার স্বাধীন হই। তৃতীয়বার এই 2024 সালের জুলাই, আমরা যেটাকে 35শে জুলাই বলে থাকি, 25-এর 5 আগস্ট পর্যন্ত আরেকবার স্বাধীন হলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি কি বক্তব্য শেষ করতে পেরেছেন? আচ্ছা, আপনাকে 2 মিনিট টাইম এক্সটেন্ড করা হলো, 2 মিনিটস। ধন্যবাদ। একটি বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আরো একবার আমরা স্বাধীন হলাম মাননীয় স্পিকার। এই তিনবার আমরা স্বাধীনতার স্বাদ কি পেয়েছি? আমরা কিন্তু স্বাদ কিছু পেলেও সুখ কিন্তু আমরা পাইনি। 1947 সালের পরে পাকিস্তানি স্বৈর শাসকদের বৈষম্যমূলক স্বেচ্ছাচারিতায় দেশ শাসনে একদেশদর্শিতা বিভূতিসুলভ আচরণের ফলে 25 বছর পর আমরা 25 বছর আমরা ছিলাম অবহেলিত এবং নির্যাতিত এবং নিষ্পেষিত। মাননীয় স্পিকার, জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এবং স্বাধিকার পর 1971 সালে আবার স্বাধীন হলাম 55 বছর। এরপরে 24-এর পরে 35শে জুলাই পর্যন্ত আরো কয়েক বছর চলে গেল। কিন্তু 5 আগস্ট পর্যন্ত যে মোট 80 বছর পর এই সংসদে প্রতিষ্ঠা পেয়েছে, এই জন্য এই সংসদটি অত্যন্ত একটা আনকমন একটি সংসদ বলে আমি মনে করি মাননীয় স্পিকার। আমরা সেই সংসদের গর্বিত সদস্য। কিন্তু এই সংসদে আমরা লক্ষ্য করছি এখনো আমাদের ভাইরা যারা আমরা এক ছাতার নিচে অতিথি ছিলাম, আজকে বসে এক ছাতার নিচে আছি, কিন্তু অনেকে আমাদেরকে যে পুরনো কথা ভুলতে পারছেন না। তারা বারবার কি বলছেন? বারবার বলছেন আমরা নাকি যে কি বলে আওয়ামী লীগের, আমরা নাকি বিএনপির প্রতিমন্ত্রী একজন বলেছেন যে মাননীয় স্পিকার, যে আমরা নাকি অমুক্তিযোদ্ধা, আমরা নাকি জুলাই বিপ্লবের সঙ্গে একমত ছিলাম না, আমরা নাকি যে জান্নাতের টিকিট বিক্রি করেছি, ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা যখন বিগত 1991 সাল থেকে একসাথে ছিলাম, ভাই ভাই ছিলাম, আমরা তাদের সাথী ছিলাম, তখন আমরা ছিলাম বন্ধু। বাইরে এখন আমরা একটু পৃথক হয়েছি, আমরা কিন্তু অবন্ধু হয়ে গেলাম। আমি মনে করি এই চিন্তাটা করা ঠিক হবে না। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ ভোট চোর বলে সকলেই বলে, জাপা 10টি হুন্ডা 20টি গুন্ডা নিয়ে ভোট চুরি করেছে সকলেই বলে। ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে আমরা দেখলাম